দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রমিজ, ফারুক, কিছুক্ষণ আগে এখানে আবহাওয়া অধিদপ্তরের যিনি একজন কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলছিলেন যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল আসলে যেখানে যে জেলাগুলো রয়েছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি এবং এই যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বেশ প্রবল আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরও কিছুদিন থাকবে। যদিও বলা হচ্ছে যে কাল থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, তবে তারা বলছেন যে 26 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। কখনো হয়তো বেশি হবে, কখনো কিন্তু কম হবে, যার কারণে তারা বলছেন যে এই যেই অঞ্চলগুলো, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে জেলাগুলো, সেখানে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই অঞ্চলগুলোতে কিন্তু জলাবদ্ধতাও থাকবে। আরেকটি কথা তিনি বলছিলেন যে ওই যে ভারতীয় অংশ ত্রিপুরা, সেখানেও কিন্তু বাংলাদেশের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ত্রিপুরা অঞ্চলটা যেহেতু অনেক উঁচা বাংলাদেশের থেকে, সেই কারণে সেখানকার পানি কিন্তু নিচে নেমে আসছে বাংলাদেশের অংশে এবং ভারতের যেই বাঁধগুলো আসলে খুলে দিয়েছে, যার কারণে ওই যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে কিন্তু বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারতের থেকে আসা পানি এবং বাংলাদেশ থেকে যেই বৃষ্টি হচ্ছে, সেই সব কিছু মিলে কিন্তু ওই সমস্ত অঞ্চলগুলোতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যার কারণে ওই অঞ্চলগুলো যে সমস্ত নদ নদী, সেই নদ নদীর পানিও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত আসলে সেই ধরনের সুখবর খুব একটা নেই। 26 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে কাল থেকে ফারুক, ওই অঞ্চলগুলোতে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে অঞ্চলগুলো, সেখান থেকে বৃষ্টি কিছুটা। রমেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আবারও বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই। আমাদের সহকর্মী চট্টগ্রামে রয়েছেন আমাদের রনি দত্ত। আমরা যাচ্ছি তার কাছে। রনি, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা দেখছি এবং এই কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে যেসব এলাকাগুলো একটু নিম্নাঞ্চল রয়েছে, সেসব এলাকাগুলোতে এখন পানিতে প্লাবিত হয়েছে। আমি এখন অবস্থান করছি আখতারুজ্জামান ফ্লাইওভারে। এখন ওইখানে আসলে আমরা যেটি দেখছি যে পানির নিচে যে অংশটিতে, সেখানে কিন্তু ফ্লাইওভারের নিচে পানি খুবই তীব্র একটি স্রোত আমরা আসলে দেখছি, পানির স্রোত দেখতে পাচ্ছি এবং রাস্তাটি পুরো পানিতে প্লাবিত হয়ে গেছে। এই কারণে এখানে যানবাহন চলাচল একেবারেই করতে পারছে না এবং আমরা যতটুকু জেনেছি যে মুরাদপুর এবং এর পাশাপাশি বহদ্দারহাট, এইসব পুরো অঞ্চলটি একেবারেই কোমর পানিতে আসলে তলিয়ে গেছে। এই কারণে ফ্লাইওভার থেকেও কিন্তু কোনো যানবাহন নিচে নামতে পারছে না, সড়কে নামতে পারছে না। এই জন্য একটা ফ্লাইওভারের উপরও আমরা দেখছি তীব্র একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইওভারেও যেই অংশটি, অর্থাৎ বহদ্দারহাটে যে অংশটিতে নামবে, সেই অংশটাও কিন্তু তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। তো সব মিলে বলা যায় যে চট্টগ্রামেও কিন্তু বিভিন্ন যে নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে, যেহেতু জলাবদ্ধতা এখানে একটি বড় সমস্যা। তো পানি যত দ্রুত আসলে নেমে যাবে, ততই আসলে এখানকার যে মানুষ, তাদের জনগণ, তারা আসলে স্বস্তিতে পাবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ফারুক, রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।